অকাল মৃত্যু আমাদের সবাইকে অনেক কষ্ট দেয়। ৯ বছরের একটা বাচ্চা কিভাবে মাকে ছাড়া থাকবে? মার মতো আপন কেউ হয় না। যে যতই আদর করুক, মার মতো করে আদর কেউ করতে পারবে না। আর সেই মা কলিজার টুকরাটাকে দুনিয়াতে রেখে দুনিয়া ছেড়ে চলে গিয়েছে। আসসালামু আলাইকুম, আমি টুপুর আপনাদের সাথে আছি কাছে দূরে যে যেখান থেকে আমার এই আজকে ব্লগ ভিডিও দেখতে পাচ্ছেন। আশা রাখি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। সকালের নাস্তা বানাচ্ছিলাম, আজকে চারকোনা পরোটা বানিয়েছি। তো গোল পরোটাও আমি একটু বেশি বানাই, কিন্তু চারকোনা যে পরোটা খুবই কম বানানো হয়। তবে দেখবেন বাচ্চারা রুটির চেয়ে পরোটা বেশি পছন্দ করে। বাচ্চাদের কথা কি বলবো, আমার নিজের কাছেই পরোটা ছাড়া একটা সময় পরোটা আর দুধ চা ছাড়া সকালটা আমার একেবারেই কাটতো না। পরোটা আমার খুবই পছন্দ। তো এখন আগের চেয়ে অনেক কমিয়ে দিয়েছি। তো পরোটা আর গরুর মাংস ছিল সকালে আর কি খাবারের মধ্যে। আমার একটু ঠান্ডা লেগে আছে, নাক বন্ধ হয়ে আছে। তো কথা বুঝতে যদি একটু সমস্যা হয় তাহলে সরি বলে নিচ্ছি। এখানে আমি দুধ দিয়ে গেল, তো কিছুটা দুধ মানে একদিনের বাকি ছিল, তো 2 দিনের দুধ একদিনেই দিয়ে গেল। সেটাকে আমি ছেঁকে রেখে দিলাম, বসিয়ে দিব চুলাতে। এখন গরম পড়ছে না, সাথে সাথে যদি চুলাতে দুধ না বসাই দেখা গেল কি বসে যায়, দুধটা ছানা হয়ে যায়। এমনিতেই সাথে সাথে বসানোর পরও কিছু কিছু দিন আছে যে দুধ ছানা হয়ে যায়। তো কিছু করার নাই, ওনারা তো ওনাদের বিজনেস চালিয়ে যেতে হবে। আর আমরা যার কাছ থেকে দুধ রাখি উনি খুবই ভালো মানুষ। একজন কাকার কাছ থেকে দুধ রাখি, এর আগে একজন মামার কাছ থেকে রাখতাম। আমাদের বাসা থেকে বেশি দূর না, মামার নিজের গরু ছিল। তো মামা যখন দুধ বিক্রি করা ছেড়ে দিয়েছেন তখন আবার এই কাকাকে দিয়ে গিয়েছেন। কাকা নাকি অনেক ভালো, তার জন্য কিছু পেঁয়াজ কাটা হয়েছিল। তো ওই পেঁয়াজগুলো গুছিয়ে আমি ফ্রিজে রেখে দিলাম। আসলে একটা ঘরে অনেক কাজকর্ম থাকে, আর আমরা গৃহিণীরা আস্তে আস্তে করে কিন্তু ওই কাজগুলো গুছিয়ে করে থাকি। তো পেঁয়াজগুলো বক্সে করে গুছিয়ে যেই ফ্রিজটা নর্মাল এবং ডিপ মিলিয়ে লম্বা ফ্রিজটা, তো সেটার মধ্যে রেখে দিয়েছি। যতই আমি যে বক্সগুলো ঢাকনাগুলো লাগিয়ে রাখি না কেন, আমার কাছে মনে হয় একটু পেঁয়াজের গন্ধ করে, যেই ফ্রিজেই রাখি না কেন। তো তার জন্য আমি এই ফ্রিজটার মধ্যেই রাখি, আমি ডিপ ফ্রিজে আর পেঁয়াজ রাখি না। আমি জানি না এখনও আপনি আমার ভিডিওর সাথে আছেন কি না, যদি থেকে থাকেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। যারা এরই মধ্যে এই কাজগুলো করে ফেলছেন সেসব আপুদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা অনেকটা কাজে এগিয়ে নিয়েছি। তারপর মেয়েদেরকে নিয়ে স্কুলে গিয়েছি, ওদের তো পরীক্ষা চলতেছে, ওদেরকে দিয়ে আসলাম। দিয়ে এসে তারপর আসার সময় আম নিয়ে আসছি। আম তো ঘরে খুব পছন্দ, তো আমগুলো আবার ঝুড়িতে রেখে দিচ্ছি। আমাদের এখানে একজন আপা আছেন, তো আপার সাথে আমাদের খুবই ভালো সম্পর্ক। আমার বিয়ের পর থেকেই দেখি আম্মার সাথে খুবই ঘনিষ্ঠ সম্পর্ক, তো আপার সাথে আর কি। আর আমার বিয়ের আগ থেকেই নাকি অনেক ভালো সম্পর্ক। তো আপাও আমাদেরকে একেবারে অনেক মানে বোনের মতো দেখে, বোনের চোখে দেখে। তো আপার 2 ছেলে 1 মেয়ে। তো আপার মেয়েটা অসুস্থ ছিল, অসুস্থ বলতে কি একটু মানে চোখ অপারেশন করেছিল আর কি। তো শুধু যে চোখের সমস্যা ওই অপারেশন ওইটা না, চোখের ভিতরে মানে একটা রোগের সমস্যা ছিল আর কি। তো ওই অপারেশনটা করেছিল, অনেক বড় অপারেশন করেছিল, 2 বার 3 বার করেছে অপারেশন। তো করার পর আমি আজকে বলতাম না এই কথাগুলা, এই পিঠাগুলো আপা দিয়ে গেল, তার জন্যই আজকে কিন্তু আপনাদের সাথে এই কথাগুলা বলা। কিছুদিনই হয়েছে আপার মেয়ে দুনিয়া থেকে চলে গিয়েছে। আপার মেয়ের একটাই ছেলে, তো এহসানের বয়সী 9 বছর, ওরা 1 মাসের ছোট বড়। তো অকাল মৃত্যুটা দেখবেন আমাদের সবাইকে অনেক কষ্ট দেয়। এই ছোট একটা বাচ্চা, 9 বছরের একটা বাচ্চা, তো ও কীভাবে থাকবে মাকে ছাড়া? মার মতো তো কেউ আপন হয় না। তো যে যতই আদর করুক মার মতো কেউ হয় না, মার মতো কেউ আগলে রাখে না। তো আপার মেয়ের নাম হচ্ছে সাইমা, তো ও দুনিয়া থেকে চলে গিয়েছে। সবাই আপার মেয়ের জন্য দোয়া করবেন।
ওর হাজব্যান্ড অনেক ভালো মানুষ ছিলেন, অনেক চিকিৎসা করেছেন এবং অনেক চেষ্টা করেছেন। আপা নিজেই বলে যে আপার মেয়ের জামাই অনেক করেছে, অনেক চেষ্টা করেছে। তো বাহিরে নিয়েও চিকিৎসা করে নিয়ে আসছে। ওর আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ অনেক ভালো জায়গায় বিয়ে হয়েছে। আর আপা আবার মেয়েকে এবং মেয়ের জামাইকে অনেক আদর করে। আমাদের বাসায় যখন আসে আপা, আপার মেয়ে এবং মেয়ের জামাইর অনেক প্রশংসা শুনেছি যে আপার মেয়ের জামাই অনেক ভালো। অনেকে আছে না খুবই অল্প সময়ের মধ্যে আ নিজের সংসারটাকে সাজিয়ে গুছিয়ে একদম পরিপূর্ণ করে নেয়। আলহামদুলিল্লাহ ও নিজের হাতে সবকিছু মানে ফ্ল্যাট থেকে দৌড়ে সবকিছু ঢাকায় সবকিছু করেছে। তো আপা ওই কান্নাই করে যে আমার মেয়ে তো সব কিছু করে দিয়ে গেছে। এক ছেলেরা দেখবেন ইনকাম করে, কয়টা ছেলে আছে যে ঘরের সংসারের যে জিনিসপত্র এবং সংসার গোছানোর ক্ষেত্রে দেখবেন বেশিরভাগ মেয়েরাই আগ্রহ করে করে। তো ও নিজের হাতে সব কিছু গুছিয়ে দিয়ে গিয়েছে। তো চিকিৎসার জন্য কিন্তু ২ বার গিয়ে ইন্ডিয়া গিয়ে কিন্তু মানে করছে আরকি অপারেশন করেছে। অনেক বড় অপারেশন করেছে। অনেক টাকা খরচ করে। তারপরও কিন্তু ওই যে হায়াত নাই, আল্লাহ যতদিন দুনিয়াতে হায়াত দিয়েছে ঠিক ততদিনই কিন্তু আমাদের দুনিয়াতে থাকতে হবে। একটা দানাও আমরা বেশি খেতে পারবো না, আবার একটা দানা কমও খেতে পারবো না। আল্লাহ যতটুকু আমাদের রিজিকে রেখেছেন ঠিক ততটুকুই খাবারের পর দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। আবার মেয়ে যখন মারা যায় তো আমি কিন্তু অসুস্থ ছিলাম। এই অসুস্থতার মাঝেও আমার মানে এত খারাপ লাগছে যে মানে ওর কথাই ঘুরে, ঘুরে মনে পড়ছিল। আমি কিন্তু কিছুদিন আগে অনেক বেশি অসুস্থ ছিলাম। ঢাকায় ভর্তি ছিলাম হসপিটালে। আপনাদের সাথে শেয়ার করব অন্য একদিন। তো আমার কথা আজকে নাই বলি। তারপরেও বলেছিলাম যদি পারতাম তো ওকে মানে দেখতে আসতে মানে যেতাম। ওর শ্বশুরবাড়িতে নাকি ওকে নিয়ে যাবে আরকি। ঢাকা থেকে ওকে একেবারে করে নিয়ে আসছে। কাফনে কাপড়-টাপড় পরে নিয়ে আসছে। তো নিয়ে আসছে অনেক রাত্রেবেলা। তারপর এত রাতের বেলা যদি যাই তাহলে আপনাদের ভাই আবার রাগ করবে যে, "এত রাতের বেলা কেন গেলা? তোমার নিজেরই তো শরীর ভালো না।" তো তারপর এত রাতে যেহেতু তারপর যায় নাই আরকি। আর আমার বোনেরাও বলছিল গিয়ে ওকে দেখে আসবে। তো অনেক রাতের বেলা তো তার জন্য আর যাওয়া হয় নাই। কিন্তু ওর জন্য না খুব মায়া লাগে, অনেক মায়া লাগে। চোখের সামনে একটা মেয়ে কিভাবে চলে গেল। আমার বিয়ের সময় আমার বিয়ে খেয়েছে কিন্তু আমার বিয়ের সময় ও ক্লাস 8 এ পড়তো। তো আমার না বারবার ওর কথা মনে পড়ে। আমাদের এত কাছের না হয়েও কিন্তু ও আমাদের অনেক কাছের। তো বারবার আমার মনে পড়ে কিভাবে কি হইল। তো পরের বার যে অপারেশন করেছে তারপর ১ম বার যে অপারেশন করেছে নিয়ে আসছে। তো কিছুদিন ধরে ভালোই ছিল। তারপর যখন অপারেশন করেছে আবার বলছে অপারেশন করতে হবে। মানে চোখের ভিতরে আরকি আবার সমস্যা হইছে। চোখের ভিতর থেকে একটা রগ ব্রেনে দিয়ে গিয়েছে। ওই রগটার মধ্যেই সমস্যা হয়েছিল। যখন আবার অপারেশনটা করা হয়েছে তখন ১ম অপারেশনটার সময় তো আলহামদুলিল্লাহ ভালো হয়ে আসছে। তো তারপর ২য় যখন অপারেশন করেছে তখন আবার যে জ্ঞান ফিরছে, ফেরার পর জ্ঞান আসছে আরকি। আসার পর আম পরদিন আবার ডাক্তাররা বলছে যে যেইখানে অপারেশনটা করা হয়েছিল ওই যে রগটার এখানে সমস্যা ছিল তো ওই জায়গায় একটু ব্লাড নাকি আবার জমে গেছে। তো ওইটা আবারও অপারেশন করতে হবে। তারপর ওই যে অপারেশনটা ওই যে ব্লাডটা জমা পড়ছিল, ওই যে অপারেশনটা করলো তারপর থেকে ওর আর জ্ঞান ফেরে নাই। আর ১৫ দিন ১৬ দিন ওর জ্ঞান ফেরে নাই। তো ওই আইসিইউর মধ্যেই ছিল, লাইফ সাপোর্টেই ছিল। তো কিছু করার নাই। তারপর ওর হাসব্যান্ড ফোন দিয়ে বলল, ওর ছেলেটা তো ওর মার কাছে ছিল। তো তারপর মানে ওর হাসব্যান্ড ফোন দিয়ে বলল আরকি, ওর আর জ্ঞান ফেরে নাই। ও দুনিয়া থেকে চলে গিয়েছে। তো বুঝেন একটা হাসব্যান্ড অনেক আপাও বলে এবং অনেক শুনেছি ওর জন্য অনেক চেষ্টা করছে। তারপরও বাঁচাতে পারল না। ওই যে হায়াত শেষ হয়ে গেছে। আমি যখন বাড়ি থেকে আসছি তখন
মানে আপাদেরকে বলছিলাম, মানে ছোট আপা ছিল আর কি, ঈদের পর আর কি ছোট আপাদেরকে বলছিলাম খাওয়া দাওয়া করার জন্য। তো আপাও আসছে আম্মার সাথে দেখা করার জন্য, আমাদের সাথে দেখা করার জন্য। তো আপা, আমি গোসল করে বের হয়েছি, খাবার দাবার সব টেবিলে দিয়ে আপা বাচ্চাদেরকে খাওয়াচ্ছিল, আম্মা বসে পড়ছিল বাচ্চাদেরকে নিয়ে। আপা বাথরুম থেকে আমি বের হইলাম, আপা আমাকে ধরে জড়াই ধরে তো কান্না, কি বলবো যে বাচ্চা কি বলবো আপনাদেরকে যে ওই সময় একটা মাকে কিভাবে সান্ত্বনা দিতে হয় ওইটা আমার জানা ছিল না। তো এত খারাপ লাগছিল আপার জন্য। আপার তো একটাই মেয়ে ছিল, এখনও বলি আরও একটা মেয়ে যদি থাকতো হয়তো বা এই মেয়েটার দুঃখ কষ্টটা একটু হলেও ভুলে থাকতে পারতো, ওই মেয়েটা একটু হলেও ভরসা দিতে পারতো। হাজবেন্ডকে নিয়ে যে বিভিন্ন জায়গায় ঘুরতে গিয়েছে দেশে এবং দেশের বাইরে। তো ওর হাজবেন্ড মাশাল্লাহ অনেক ভালো চাকরি করে। তো ওই যে যেত তো বিভিন্ন ধরনের চাদর, মানে ওর ঘরের যে গোছানো জিনিসপত্র সব কিছু আপা বলছে আর কান্না করতেছে। আসলে একটা মার যে কত কষ্ট হয় একটা সন্তানের জন্য, তো সেটা আ যাদের বাচ্চা মানে সন্তান হারিয়েছে সেসব মারাই জানে যে কতটা কষ্ট হয়। ২-৩ দিন আগে আপা আসছে। তো আমাকে বলতেছে, "টুপুর, তোমার ছেলেকে মাদ্রাসায় দিয়ে আসছো, এত কষ্ট তোমার লাগতেছে, খারাপ লাগতেছে। আর আমার যেটা দুনিয়া থেকে চইলা গেছে, তো আমার কি হয়? আমার ভিতরটা কি করে?" বলে আপা অনেক কান্না করে। তো আপাকে আল্লাহ যেন ধৈর্য দেয়। তো সবাই দোয়া করবেন। আর আবার মেয়েটাকে যেন আল্লাহ জান্নাতবাসী করেন, সেটাও দোয়া করবেন। আসলে ওর কথা বলতে গেলে বলে শেষ করতে পারবো না। তো ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি। তো সবাই দোয়া করবেন আমাদের জন্য, আর আপার মেয়ের জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সামনের ব্লগে আবারও দেখা হয়ে যাবে। আল্লাহ হাফেজ।